নমস্কার বন্ধুরা, আমার মেন চ্যানেলে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আবাস যোজনার টাকা আগামী কাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য শুভ সূচনা করবেন। আমি যেখান থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের দেখিয়েছিলাম সেই দুটি সংবাদ আমি আপনাদের অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দুটি অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের আমি দেখিয়েছিলাম। ওই ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম মঙ্গলবার আপনাদের টাকা দেওয়ার যে তথ্য তা আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদের আমার এই চ্যানেল থেকে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সমস্ত সংবাদ কিন্তু আমরা প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে আপনাদের দেখাচ্ছি। অফিসিয়ালি কোনো তথ্য এখনো পর্যন্ত জানানো হয়নি। অফিসিয়াল আপডেট এলেও আপনাদের আমরা তথ্য দিয়ে দেবো। তো চলুন এখনকার ভিডিওতে আমরা মঙ্গলবার টাকা দেওয়ার ব্যাপারে যে তথ্য দেখেছিলাম সেই সংবাদটি ডিটেলসে দেখে নিই। এবার দেখুন, আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর। মঙ্গলবার থেকেই অ্যাকাউন্টে টাকা। এই প্রতিবেদনে জানানো হয়েছিল আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর। আগামী মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হবে তাদের অ্যাকাউন্টে। ওই দিন সন্ধ্যায় নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা বিলি শুরু করবেন। বাংলার বাড়ি নামে এই প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সম্পূর্ণভাবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই ওই টাকা বিলি করা হবে। মানে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই টাকা বিলি করা শুরু হবে। সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারির কথা মাথায় রেখে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর আগে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। আধারের ইউনিক কোড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তা কিস্তির টাকা পাবেন না। সে কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে। ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বর সংযুক্তকরণ করা হচ্ছে। উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা থাকছে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও পরিচয় যাচাই করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পরেই আবাসের চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হচ্ছে। অর্থাৎ যাদের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অ্যাড আছে তাদের ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করা হচ্ছে। যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর অ্যাড নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে ভেরিফিকেশান করা হচ্ছে। আবাসের তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক পরিচয়পত্র দেওয়ারও পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ যেটাকে আমরা ইউনিক আইডি বা অভিন্ন আইডির কথা বলেছি। আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওর দপ্তরে টাঙিয়ে রাখা হবে। আমি কেন এই সংবাদটা আপনাদের আবার দেখালাম, দেখুন এইখানে একটা কনফিউশন ছিল যে আমরা এই সংবাদটা আগেই দেখতে পেয়েছিলাম, কিন্তু পরবর্তী সংবাদ দেখার পরে আপনাদের আমি ওই ভিডিওতে বলেছিলাম এই সংবাদটা না পাবলিক করে আমি কিন্তু সেই তথ্যটা আগেই আপনাদের জানালাম। তবে এক্ষেত্রে আপনাদের অনেকের সন্দেহ থাকতে পারে বলেই এই সংবাদটি আমার দ্বিতীয় চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিলাম। দেখা যাক সরকারিভাবে কোনো আপডেট এলে তাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার মন্তব্য কাল না পরশু টাকা দেওয়া হবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।